আপনি কি কখনো এমন কিছু বলেছেন যা আপনি বলতে চাননি? কখনো এমন কিছু ভেঙে ফেলেছেন যেটা পরে আফসোস করেছেন? এক মুহূর্তের রাগ, একটা সম্পর্ক, একটা সুযোগ এমনকি আপনার জীবনকেও বদলে দিতে পারে। আজকে আপনি জানবেন কিভাবে রাগ কিভাবে জীবনকে নীরবে ধ্বংস করছে এবং কিভাবে সহজ কয়েকটি কৌশল ব্যবহার করে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর জরিপ মতে 70% মানুষের রাগের কারণে পরিবার, কর্মক্ষেত্র এবং সম্পর্কের মধ্যে সমস্যায় পড়ে। আর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘমেয়াদী রাগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ঘুমের সমস্যা এবং বিষণ্ণতার অন্যতম কারণ। গৌতম বুদ্ধ বলেছেন রাগ রাখা মানে নিজেই নিজের বিষ পান করা আর আশা করা যে অন্য কেউ মরবে। রাগ হলো এমন এক ধরনের মানসিক প্রতিক্রিয়া যা তখনই দেখা যায় যখন আমরা অপমানিত হই, অবহেলা বোধ করি অথবা আমাদের আশা প্রত্যাশা ভেঙে যায়। একটি মানবিক কিন্তু সমস্যা তখন থেকে শুরু হয়। আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। রাগের 3টি স্তর রয়েছে। প্রথম স্তর হল তুচ্ছ বিরক্তি, মাঝারি ক্ষোভ এবং তীব্র রাগ। তুচ্ছ বিরক্তি, এই ধরনের রাগ সামান্য হালকা বিরক্তি যা দ্রুত চলে যেতে পারে, যেমন ট্রাফিকে আটকে বসে থাকা, বাসে বা ট্রেনে জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকা, কেউ আপনার সামন দিয়ে শব্দ করে চিবিয়ে খাচ্ছে। এই পর্যায়ে রাগ যদি সামলে নেওয়া যায় বড় ক্ষতি এড়ানো সম্ভব। দ্বিতীয় রাগ, মাঝারি ক্ষোভ। এই ধাপে আপনি মানসিকভাবে আহত বোধ করেন, আপনার প্রতিক্রিয়া অনেক বেশি দৃশ্যমান হয়। কেউ একই ভুল, যেমন কেউ আপনাকে অপমান করেছে বা অন্যের সামনে খাটো করেছে, আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, সে আপনাকে আঘাত দিয়েছে, বিশ্বাস ভঙ্গ করে ফেলেছে। পরিবার বা বন্ধু আপনার অনুভূতি মূল্য দেয়নি, বারবার বলার পরে কেউ একই ভুল করেছে। এই রাগ সামলাতে না পারলে সম্পর্ক নষ্ট হয়, কথার মাধ্যমে আঘাত বা সিদ্ধান্ত ভুল হতে পারে। তীব্র রাগ, এই রাগ আপনি পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে যান, যুক্তিবোধ হারিয়ে যায়, যেমন কেউ আপনার পরিবার বা ব্যক্তিত্ব নিয়ে বাজে মন্তব্য করেছে, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, আপনি ভীষণ অপমানিত বোধ করছেন, প্রতিশোধ নিতে চান, কেউ আপনাকে ধাক্কা দিয়েছে বা শারীরিকভাবে আঘাত করেছে, নিজের সন্তান বা প্রিয়জনকে কেউ কষ্ট দিয়েছে, অথবা আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না। এই পর্যায়ে অনেকে চিৎকার করেন, জিনিসপত্র ভাঙেন, এমনকি হিংসাত্মক আচরণে জড়ে পড়েন, যা পরে গভীর ভালো অনুশোচনার জন্ম দেয়। রাগের নেতিবাচক প্রভাব, পারিবারিক জীবন। এই এক মুহূর্তের রাগে আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা বছর পর বছর সম্পর্ক নষ্ট করে। কর্মক্ষেত্রে আপনি সহকর্মী বা বসের প্রতি আচরণগত ভুল করে বসতে পারেন, যার ফলে চাকরি হারানোর সম্ভাবনা থাকে। শারীরিক ক্ষতি, রাগের কারণে শরীরে কর্টিসল বৃদ্ধি পায়, যার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। মানসিক শান্তির অভাব, যেমন সবসময় তিক্ততা ও খুব ভরে থাকা মানে আপনি কখনোই শান্ত ও সুখী হতে পারবেন না। এখন আসুন এইসব রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় জেনে নিন। যখন আপনার রাগ হচ্ছে, আপনি থামুন, ভাবুন, তারপর প্রতিক্রিয়া দিন। রাগের সময় মানুষের মস্তিষ্ক যুক্তিবোধ বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড থেমে গেলে মাথা ঠান্ডা হয়, আপনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারেন। রাগ উঠলে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। রাগের সময় দেহের গতি বেড়ে যায়, ধীর ও গভীরভাবে শ্বাস নিলে স্নায়ুতন্ত্র শান্ত হয়ে যায়। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ছাড়ুন। এই পদ্ধতিটা অবলম্বন করলে রাগ নিয়ন্ত্রণে আসে। শারীরিক নাড়াচাড়া করুন। রাগ জমে থাকলে শরীরে চাপ সৃষ্টি হয়। হেঁটে বের হওয়া, দৌড়ানো, ব্যায়াম করলে রাগের শক্তি গঠনমূলকভাবে মুক্তি পায়। লিখে ফেলুন আপনার রাগের কারণগুলো, একটি খাতায় লিখে ফেলুন। এতে মাথার ভিতরে চাপ ভারমুক্তি আসে এবং দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়। আমার দিক থেকে কথা বলুন। কাউকে দোষ না দিয়ে
বলুন আমি কষ্ট পেয়েছি বা আমি আঘাত পেয়েছি, এতে রাগ না সরিয়ে সমস্যার সমাধানের উপায় খুঁজুন। হিউমার ব্যবহার করুন। পরিস্থিতি হালকা করতে সামান্য রসিকতা বা হালকা হাস্যরস সৃষ্টি করুন। হালকা হাস্যরস ব্যবহার করুন। রাগ গলে যায়, এতে রাগ গলে যায়, মানুষের কাছাকাছি আসে। ক্ষমা করতে শিখুন। রাগ কোনো দুর্বলতা না, এটা আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ক্ষমা মানে আপনি বোঝালেন আপনি পরিস্থিতির চেয়ে বড়। প্রয়োজনে সাহায্য দিন। যদি রাগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়, তাহলে কাউন্সিলরের কাছে যান, থেরাপিস্টের কাছে যান, বা অভিজ্ঞ মানুষের সহায়তা নিন। দ্বিধাদ্বন্দ্ব না করে দ্রুত কারোর সাথে কথা বলুন। বন্ধুরা, রাগ আমাদের জীবনকে পুড়িয়ে দেয়, একটি দোয়াহীন আগুনের মতো। আপনার জীবন, সম্পর্ক, স্বপ্নগুলো এগুলো নষ্ট হতে দিবেন না। রাগ আসবেই, কিন্তু কোনো কারণে আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। এতে আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। তুচ্ছ বিরক্তিতেও উপেক্ষা করুন। মাঝারি ক্ষোভকে যুক্তি দিয়ে মোকাবেলা করুন। আর তীব্র রাগের সময় নিজেকে প্রশমিত রাখুন, শান্ত থাকুন, দ্রুত শ্বাস প্রশ্বাস নিন, শরীরকে নাড়াচাড়া করুন, হিউমার ব্যবহার করুন। কাজে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি রাগ নয়, নিজের সংযমকে জাগ্রত করব। আমি প্রতিক্রিয়া নয়, আমি প্রতিকারের মানুষ হব। আপনি যদি নিজের নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সত্যিকারের বিজয়ী।